নমস্কার। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে বক্রী গ্রহ। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে জন্ম কুণ্ডলিতে যদি কোনো গ্রহ বক্রী অবস্থায় থাকে তাহলে তাদের মহাদশা অর্থাৎ তাদের যে গ্রহ কাল দশা বা তাদের যে অন্তর্দশা অর্থাৎ তাদের উপকাল দশা, এই মহাকাল দশা বা উপকাল দশা চলাকালীন যে সময় সেইটাই সব থেকে তাৎপর্যপূর্ণ এবং তীব্র ফলাফল প্রদান করে থাকে। জন্মকুণ্ডলিতে কোনো গ্রহ বক্রী অবস্থায় থাকলে তা পৃথিবীর সব থেকে কাছাকাছি থাকে, যা তার চেষ্টা বল বা গতিজনিত যে বল, গতিজনিত যে শক্তি বা তার যে প্রভাব তাকে বহুগুণ বাড়িয়ে দেয়। এখন আমরা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে দেখব যে বক্রী গ্রহ তার দশাকাল বা উপদশাকাল চলাকালীন বা অন্তর্দশাকাল চলাকালীন জাতক জাতিকাদের উপরে কিরকম তার ফলাফল দেয়। প্রথমেই দেখব যে ফলাফল প্রাপ্তির সময়কাল। মহাদশা বা অন্তর্দশার যে সমন্বয় কোনো বক্রী গ্রহর মহাদশার সাথে সেই একই গ্রহ বা অন্য কোনো মিত্র গ্রহের সাথে অন্তর্দশার সংযোগ ঘটে, সেই ক্ষেত্রে ফলাফল অত্যন্ত শুভ এবং অত্যন্ত প্রবল হয়। গোচরে বা ট্রানজিটের সময় অর্থাৎ গোচর কালে গ্রহটি যখন পুনরায় বক্রী হয় তখন দশা চলাকালে যেসব কাজ থমকে গিয়েছিল বা যেসব কাজ বন্ধ হয়ে গিয়েছিল সেইগুলো হঠাৎ করে গতি সঞ্চার করে, সেগুলো আবার নতুন করে চালু হয় এবং সেগুলো শেষ করা অর্থাৎ সেই সমস্ত কাজগুলো শেষ করার একটা অবস্থা তৈরি হয়। দশার মধ্যবর্তী বা শেষ পর্যায়ে বক্রী গ্রহগুলি প্রায়শই তাদের দশার প্রাথমিক পর্যায়ে যে সংগ্রাম বা যে বাধার মধ্যে দিয়ে চলছিল বা যে কাজগুলো সম্পন্ন হতে বিলম্ব হচ্ছিল সেই কাজগুলো এই মধ্যবর্তী বা শেষ দশায় অপ্রত্যাশিতভাবে সেগুলো সচল হয়, গতি পায় এবং খুব ভালো ফলাফল প্রদান করে থাকে। এবার দেখব বক্রী গ্রহগুলো কেমন ফল দেয়। বক্রী গ্রহদের ফলাফল সাধারণত নির্ভর করে, প্রথমেই দেখতে হবে যে গ্রহটি বক্রী অবস্থায় আছে জন্মকুণ্ডলিতে সেই গ্রহটি শুভ না অশুভ, অর্থাৎ সেটা বেনিফিক না ম্যালিফিক। যদি শুভ গ্রহ বক্রী হয় জন্মকুণ্ডলিতে, গ্রহটি যদি কোনো বিশেষ কারকের বিষয় হয় বা নির্দেশক হিসাবে কাজ করে তাহলে সাধারণত অত্যন্ত শুভ ফল প্রত্যাশা করা যেতে পারে। হঠাৎ করে কারো জীবনে আর্থিক লাভ, কর্মজীবনে বিরাট একটা অগ্রগতি, যা অনেক সময় থমকে যাওয়া ভাগ্য, যে একবারে কর্মহীন অবস্থায় পড়েছিল সেই ধরনের যে মানুষ বা সেই ধরনের যে জাতক বা জাতিকাকে হঠাৎ করে বিশাল পরিবর্তন এনে দেয়। এবং দেখা যায় অল্প প্রচেষ্টায়, সামান্য প্রচেষ্টাতে সে অপ্রত্যাশিত অভাব যা সে কোনোদিন কল্পনা করেনি সেই ধরনের সে সফলতা লাভ করে থাকে। আবার যদি অশুভ গ্রহ বক্রী অবস্থায় থাকে এবং তাদের দশা অন্তর্দশা চলে, গ্রহটি যদি অশুভ ভাবের কারক হয়, গ্রহটি যদি মারক হয়, তাহলে সে মৃত্যু তুল্য কষ্ট দিয়ে থাকে। প্রত্যেকটা কাজ বারবার প্রচুর প্রচেষ্টার মাধ্যমে করার চেষ্টা করলেও বারবার বাধা পায়। তীব্র সংগ্রাম, প্রচন্ড মানসিক চাপের মধ্যে দিয়ে জীবনটা অতিবাহিত হয়। দীর্ঘস্থায়ী স্বাস্থ্যের সমস্যা, অনেকে হয় না, হঠাৎ করে এমন কিছু ঘটনা ঘটে গেল, তার শরীরটা এমন একটা রোগের সৃষ্টি হলো যে সেই রোগ আর সারবার নয়। তো এই ধরনের ঘটনা অনেক সময় ঘটতে থাকে। একটা মাত্র কাজ সম্পন্ন করার জন্য বারবার বহু প্রচেষ্টা, বহুবার চেষ্টার সত্ত্বেও সেটা আংশিকভাবে বা কোনো রকমে হয়তো সেটা সম্পন্ন হয়। এবার দেখব বক্রী গ্রহের ফলাফল সংক্রান্ত নিয়ম। চেষ্টা বল বা গতিজনিত শক্তি। বক্রী হওয়ার কারণে গ্রহটি 100% চেষ্টা বল বা গতিশক্তি ধারণ করে। সেক্ষেত্রে তা ভালো বা খারাপ যাই হোক না কেন সেটা অত্যন্ত গভীর এবং নিশ্চিতভাবে কিন্তু হয়। পূর্ববর্তী ভাবের প্রভাব। অনেকের মতে
বক্রী গ্রহটি তার বর্তমান অবস্থানের ঠিক আগের যে অবস্থায় ছিল, আগের যে ভাবে ছিল বা আগের ঘরের সাথে সম্পর্কিত যে ফলাফল সেটা সে প্রদান করে থাকে। এখন রাহু এবং কেতু এই দুটো গ্রহ কিন্তু সবসময় বক্রী হয়ে থাকে। বক্রী গতিসম্পন্ন যেসব বিশেষ নিয়ম সেইগুলো কিন্তু রাহু বা কেতুর ক্ষেত্রে খাটে না। কেবলমাত্র মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি এই পাঁচটা গ্রহ যদি বক্রী হয়, তাহলে গ্রহ বক্রী হওয়ার জন্য যে সমস্ত কথাগুলো আলোচনা করলাম সেগুলো কিন্তু এই গ্রহদের ক্ষেত্রে খাটে। বক্রী গ্রহগুলো তাদের মহাদশা এবং অন্তর্দশা চলাকালে সবচেয়ে শক্তিশালী ফলাফল দেয়, যেটাতে আমরা আগের আলোচনা করলাম। যদি গ্রহটি আপনার জন্মকুণ্ডলিতে শুভ হয়, সেটি আপনাকে অত্যন্ত সাধারণ থেকে একটা বিপুল সমৃদ্ধি বিরাট জায়গায় পৌঁছে দেয়, মানে এবারে সমৃদ্ধির শিখরে পৌঁছে দেয়, অকল্পনীয় সমৃদ্ধি জীবনে এনে দেয়। আর যদি সেটা অশুভ হয়, কঠোর পরিশ্রম, প্রচুর চেষ্টা সত্ত্বেও দীর্ঘ অভিজ্ঞতার পর কেবলমাত্র সামান্য সফলতা আসে। তো আমরা আজকে বক্রী গ্রহ, অনেকের জন্মকুণ্ডলিতে গ্রহের পাশে দেখবেন আর লেখা থাকে, মানে রেট্রোগ্রেড মানে হচ্ছে বক্রী, বা অনেক সময় ব লেখা থাকে, তার মানে হচ্ছে সেই গ্রহটা বক্রী অবস্থায় আছে। তাহলে বক্রী অবস্থায় যদি কোনো গ্রহ থাকে, তাদের দশা অন্তর্দশা চলাকালীন কি ফলাফল জাতক জাতিকার জীবনে ঘটে সেইগুলো নিয়ে কিন্তু আলোচনা করলাম। যাদের আমার এই আলোচনা ভালো লাগলো তারা অবশ্যই লাইক করবেন। যারা প্রথম আমার ভিডিও দেখছেন, প্রত্যেকটা ভিডিও পেতে চান, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যাদের কিছু প্রশ্ন রয়েছে, যারা কিছু জানতে চান, তারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন।